গান্ধীজির উপরে কেউ পতাকা দেবে না। তুই কে রে? গান্ধীজি কি তোর বাবার সম্পত্তি নাকি? বাজে কথা কেন বলছো? আরে তুই তো কালকে লিডার হয়েছিস। হ্যাঁ, আমরা বহু বছর ধরে গান্ধীজির গায়ে পতাকা লাগিয়ে আসছি। ওসব পুরনো কথা। এখন থেকে গান্ধীজি শুধু আমার। আমরা চুরি পরে পার্টি করি না রে। আরে তোমার চিন্তা কিসের? আমাদের পতাকা লাগাতে দাও। আমি গান্ধীনগরের রাজা বলছি। এই স্ট্যাচুর উপর শুধুমাত্র ঠাকুর সাহেবেরই পতাকা থাকবে। তুই যেই হোস, গান্ধীজির ওপর আমাদের পতাকা থাকবে। তাহলে তোকে এখানেই শেষ করে দেবো। রাজাদাকে হুমকি দিস? তুই জানিস রাজাদাকে হাড়গড় ভেঙে রেখে দেবে এখনই। আমাদের নেতাকে হাত তুলেছে। আজ তোকে কাউকেই ছাড়বো না। আমাদের পতাকাটা নিয়ে আয়। আর কেউ দলের পতাকা লাগাবি না। আমাদের রাজা জিন্দাবাদ, 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 আমাদের রাজা জিন্দাবাদ। আমাদের রাজা জিন্দাবাদ, আমাদের রাজা জিন্দাবাদ। এসব কি হচ্ছে মহাত্মা? এই মূর্খদের জন্য কেন অহিংস আন্দোলন করলেন? যে হিংস্রতা বন্ধের জন্য আপনি অহিংস আন্দোলন করলেন, সেই হিংসা আজ আপনার চোখের সামনে ঘটছে। পরম পবিত্র মহাপুরুষদের এই স্থান ভ্রষ্টাচারী রাজনৈতিক নেতারা আজ কলুষিত করছে। আমার তৈরি ত্রিবর্ণ পতাকা আজ হিংসার প্রতীক হয়ে গেছে জানলে, তাহলে আমি এই লোকটা ওই পতাকা কখনোই ডিজাইন করতাম না, কখনো ডিজাইন করতাম না, কখনো করতাম না। এ এত ইমোশনাল হয়ে গেল কেন? আর এই গেটআপটা কার? গেটআপ বলছিস? আর ইনি হলেন পিংলি ভেঙ্কাইয়া। আমাদের রাষ্ট্রীয় পতাকা ডিজাইন করেছিলেন গান্ধীজি, অনুমতি দিয়েছিলেন। খুব বড় মাপের মানুষ, আমাদের মতো দেশভক্ত। দেশভক্ত মানে আমাদের মতো সমাজসেবী। ভালো করে বল না। তুই নিজেকে দেশভক্ত ভাবিস? কেন নয়? সবচেয়ে বড় দেশভক্ত তো আমরাই, কিন্তু টাকার জন্য। এই, গাধার বুদ্ধি নিয়ে দেশভক্তির ব্যাপারে কি বুঝবি? প্রথমে দেশটা কি সেটা জান, আগে সমাজ সেবা কর, গান্ধীজির আদর্শ কি সেটা জান, তারপর নেতাগিরি করিস। তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন? তুইও তো একজন সমাজসেবী। এ সত্যি ইমোশনাল হয়ে গেছে। আরে এটা কি ধরনের সমাজসেবার কাজ? সমাজসেবীর মানে কি হয় বলতো রাজা? সমাজসেবার মানে হলো গান্ধীজিকে কেউ কভার করবে না, বুঝেছো? তুমি এটা ঠিক করে ধরো। আপনাকে আপনার খেয়াল রাখতে হবে গান্ধীজি, তাই তো? এই বুড়োটা তো সত্যি খুব মিষ্টি। এরকম বলবে না, সরি বলো। সরি। আমাকে নয়, গান্ধীজিকে বলো। গান্ধীজি সরি।
আজ পর্যন্ত আমি কাউকেই সরি বলিনি। উফ, এত জরুরি তলব কিসের জন্য? আমি এক্ষুনি আসছি। গান্ধীজির সামনে কেন সরি বলতে বললাম জানো? কাল গান্ধীজির স্ট্যাচুর সামনে যে মারামারি করলাম তার জন্য তো। আরে বাহ, এই বুদ্ধিটা যদি কোনো সৎ কাজে লাগাতে তাহলে কাজে দিত। তুমি খালি খিচখিচ করো। ও ডিকেটা ঠিক কথাই বলে, মেয়েদের দূর থেকে ফুলের মতো সুন্দর মনে হয়, কিন্তু কাছে গেলেই কাঁটা ফোটে। তাহলে আমায় ছেড়ে দাও। এটাই তো তোমার অস্ত্র। তুমি জানো তোমাকে না দেখে আমি থাকতে পারি না। পটানোর একেবারে মাস্টার মশাই। কথাটা তা নয় রানী, ঠাকুর সাহেব আমাকে কর্পোরেটর বানাবেন, এই জন্যই আমি গুন্ডাগিরি করি। আজকে সন্ধ্যেবেলা ইলেকশনের টিকিট দেবে, ঠাকুর সাহেব টিকিট পেলেই আমি কর্পোরেটর হয়ে যাব। নমস্কার নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আরে, 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 এইসব লোকজন নিয়ে এসে পার্টি অফিসে কেন হাঙ্গামা করছেন? হরি ওম হরি ওম। হে ঈশ্বর। দেখুন বন্ধুরা, আমাদের স্টেটে অ্যাসেম্বলির যে ইলেকশন হতে চলেছে, দ্য নেমস অফ ক্যান্ডিডেট আর কনস্ট্যান্টিন। বাংলাতে বাংলাতেই বলছি। আসন্ন ইলেকশনে আমাদের শহরের কোন কোন কেন্দ্রে কে কে প্রার্থী হচ্ছেন তার লিস্ট এটা। আর এই লিস্টটা বন্ধুরা আমি বানাইনি, উপর থেকে এসেছে। আমি সবার নামটা অ্যানাউন্স করছি। ওল্ড সিটি 1 জনাব মোহাম্মদ মুনির, সবাইকে নমস্কার। নমস্কার। ওল্ড সিটি 2 জনাব সুলতান, নমস্কার। রাজৌরিবাগ মিসেস কলাবতী, শ্রীমতী কলাবতী, চার্চ গেট অরবিন্দ তেন্ডুলকর, কালবা দেবী, মহেন্দ্র দাস, গান্ধীনগর 1। গান্ধীনগর 1 এই কারণেই বলছি, এবছরের ইলেকশনে এই এলাকাটাকে দুভাগে ভাগ করা হয়েছে। গান্ধীনগর 1-এ আমাদের সিনিয়র লিডার, নামকরা এমএলএ যিনি আছেন তাকে ছাড়া ভাবাই যাচ্ছে না, ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব, ঠাকুর সাহেব, গান্ধীনগর 2 সীতারাম সিন্ধে। নমস্কার। আমার কেন্দ্র থেকে অর্ধেকটা সিন্ধে কি করে পুরো গান্ধীনগর কেন্দ্র 30 বছর ধরে আমার, এখন দুভাগে ভাগ হয়ে গেল। তাহলে একদিকের ভোটে আমি লড়বো, অন্যদিকে আমার ছেলে ভৈরব। হ্যাঁ, ভৈরবকেই দেওয়া উচিত। চুপ করো, ভৈরব কি করে পেতে পারে? ওর নামে তো মার্ডার কেস চলছে। একদম চুপ। তোর দৌড় তো সারা দুনিয়া জানে। ঠাকুর, মোর কি সামনে করছেন? কথা কি বলো। শান্ত হন, বাড়াবাড়ি করবি না। কেন Shut নিজেদের your মধ্যে? bloody mouth, cultureless brute! আরে বসুন, বসুন, দাদা আপনি বসুন, দেখুন ঠাকুর সাহেব, একে অপরের প্রতি কাদা ছোঁড়াছড়ির কাজ এখানেই করবেন নাকি? বোঝা নেই cultureless brute-টাকে। আরে কি শান্ত হন, শান্ত হন, শান্ত হন না। আরে ভগবান। দেখুন ঠাকুর সাহেব, আপনার ছেলে যে মার্ডার কেসে ফেঁসে আছে এটা কিন্তু সত্যি কথা। আর যার নামে ক্রিমিনাল কেস আছে, ওপর থেকে তাকে টিকিট দিতে বারণ করেছে, সেই জন্যই আপনার ছেলেকে টিকিট দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন তো? নমস্কার ঠাকুর সাহেব। নমস্কার ম্যাডাম, সবাইকে নমস্কার। হে ভগবান, হে বজরং বলী। এই বাড়িতে কি সবাই মরে গেছে? বাচ্চাটা কাঁদছে, কোলে নেওয়ার কেউ নেই? কোথায় গেছিলিস? ছেলেকে নিয়ে ভেতরে যা। আমার কেন্দ্রটা দুভাগে ভাগ হয়েছে, দুটো ভাগ করেছে। যখন পুরো এলাকার লোক আমাকে নেতা মনে করে, তখন অন্য এলাকাটা কার পাওয়া উচিত? আপনার আরে ছেলেকে সেইটাই তো ওদের সামনে বলেছিলাম। আমার ছেলের নামটা ওরা কেটে দিল। আসলে ভৈরব তো মার্ডার কেসে। মানে এই স্টেটে মার্ডার করা আর কোনো নেতা নেই নাকি? আমি মার্ডার করিনি। আমি এই পায়ে কত লোককে পিষে বেড়েছি সেটা আপনার জানা নেই? বাবা আপনার ওষুধ। হাট! স্যার, আমার কাছে এর একটা উপায় আছে স্যার। ভৈরবের খুনের দায় কেউ যদি নিজের মাথায় নিয়ে পুলিশে সারেন্ডার করে, তাহলে আমি ওকে এক্ষুনি ছাড়িয়ে নিতে পারি। আমার সিংহ। দাদা আমি টাকা দেবো, টাকা। কিন্তু দাদা আপনি যে আমাকে কর্পোরেটর বানাবেন বললেন। কর্পোরেটর করে দেবো রে। এই কেসটা তুই মাথায় নিয়ে নে, 2 দিনের মধ্যে ছাড়িয়ে আনবো। ইলেকশন শেষ হলেই তোকে কর্পোরেটর বানিয়ে দেবো। ভৈরবকেই তো আপনি বাইরে আনতে পারলেন না।
এই মার্ডার কেসের দায় আমি নেব না। এই মার্ডার কেসে তুই আসামি হবি নিজে, তারপরেই উনি তোকে কর্পোরেটর বানিয়ে দেবেন। মার্ডার কেসে ফেসেছে বলেই তো ভৈরব টিকিটটা পাইনি। আমি যদি এই কেসটা আমার মাথায় নিই, আমার সঙ্গেও তো একই জিনিস হবে দাদা। কিরে ঠাকুর সাহেবের সঙ্গে তর্ক করছিস? ঠাকুর সাহেবকে সম্মান করে কথা বল। যদি তুই এতই সম্মান করিস তাহলে মার্ডার কেসের দায়টা নিজে নিচ্ছিস না কেন? ভয়ে প্যান্ট ফেটে গেছে। তুই চুপ কর। আরে ব্যাপারটা তা নয় রে। আমিও তো আপনার ছেলের মতো না দাদা। তাহলে গান্ধীনগর ট্যুর টিকিটটা আমাকে দিচ্ছে না কেন? আমি ওখান থেকে ইলেকশনে লড়বো, লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে আপনার পায়ের সামনে ফেলবো। কিন্তু এই মার্ডারের দায় আমি নিতে পারবো না। আমি জীবনে সেটেল হতে চাই, প্লিজ দাদা। রাজনীতি তো বাইরের লোকেদের জন্য, কিন্তু ভৈরব তো আমার নিজের রক্ত। কোটি টাকা ছড়াবো আমি, সিট আমার হয়ে যাবে, কিন্তু তুই বেকার দাঁড়াবি। প্রথমে জনতার মধ্যে নাম কামাতে হবে। প্রথমে তোর মতো লোককে জেলে যেতে হবে, তারপর বেরিয়ে আসবি। টাকা কাছে থাকলে কর্পোরেটর কি দরকার, মিলেও হয়ে যেতে পারিস। এটা তো আপনি ঠিক কথা বলেছেন দাদা, কিন্তু মার্ডার কেসের দায়টা যদি আমি নিয়ে নিই, আমার লাইফ তো শেষ হয়ে যাবে। মানে আপনার ছেলেকে বাইরে বার করার জন্য আমাকে ভেতরে যেতে হবে। আমি বরবাদ হলে কারোর কিছু যায় আসবে না। আপনিও পারেন দাদা। আমি এখন বুঝতে পারছি যে কার কার ক্ষতি করে আপনি এত বড় বাড়িটা তৈরি করেছেন। হারামজাদা! বেঈমান!